এখানে 3টে স্টেপ আমরা রেখেছি। স্টেপ 1-এ প্রিলিমিনারি বেসিক। এখানে একটা ব্যাপার খেয়াল করো, এই 2টে স্টেপ একসাথে আগাবে। প্রথম 2টে স্টেপ একসাথে আগাবে। দেখা যাচ্ছে আমি একটা ক্লাস করাইছি গ্রামারের বেসিক, দ্বিতীয় একটা ক্লাস করাচ্ছি রাইটিং। বুঝতে পারছি কিনা? কিন্তু এখানে এই রাইটিং মানে রিটেন সিলেবাস না, খেয়াল করে দেখবা। রাইটিং মানে কি না, রিটেন সিলেবাস না। রিটেন সিলেবাসের বিষয়গুলোকে তাহলে ক্লিয়ার করানোর জন্য যখন তুমি রাইটিংয়ের স্কিলটা তোমার ডেভেলপ হয়ে যাবে, এই শেষ দিকে গিয়ে আমরা রিটেন সিলেবাসের বিষয়গুলো প্রশ্ন ধরে ধরে সলভ করাবো ওরকম। তাহলে এখানে কয়টা স্টেপ? 3টা। এই তৃতীয় স্টেপটা হচ্ছে এটা মূলত 48 কোর্সের সাথে লেকচার শিট ভিত্তিক হবে। যখন তোমার বেসিকটা ক্লিয়ার হবে, যখন তুমি যে কোনো বিষয়ে ইংরেজিতে ভালোভাবে লিখতে পারো, তখন ইংরেজি প্রশ্নটা তখন প্রিভিয়াস রিটেন প্রশ্নগুলো নিয়ে যখন আমি তোমাকে কাজ করাবো, তখন গড় করে এক ক্লাসে অনেক কাজ হয়ে যাবে এরকম। আর তোমাদের এখানে ক্লাসের সংখ্যা দেখানো হয়েছে মাত্র, আর কিছু না। এগুলো ওভাবেই নিব। এই জন্য এখানে একটা মানুষকে শুধু ক্লাস করানোটাই একটা মানুষের ইমপ্রুভমেন্টের জায়গা না। এখানে ক্লাসের বাইরে আর অনেক কাজ আছে, যেমন ওই যে এসআই নিয়ে কাজ করার কথা বলছি, ডিবেট তো অলরেডি শুরু হয়ে গেছে। কথা বুঝছো? এখানে তোমার থেকে পরীক্ষা নেওয়া, তোমাকে কাজ দেওয়া, ওয়ার্কশপ করানো, এরকম কতগুলো বিষয় আছে। এই জন্য কোন সাবজেক্টে কয়টা ক্লাস এটা আলাদা করে ব্যাখ্যা দিয়ে টাইম ওয়েস্ট করার মতো কিছু নয়। এরপরে 2 নম্বর পার্ট দেখো, স্টেপ 2 কি? রিটেন বেসিক। লিখিত প্রশ্নগুলোর উপর প্রত্যেকটা ক্লাসে রিটেন কোশ্চেন সলভ করা হবে। বুঝতে পারছি তোমাদেরকে? এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3-তে এসে আগামী বছর এসে আবার তোমরা যখন দ্বিতীয় বছরে পৌঁছাবা, দ্বিতীয় বছর মানে জানুয়ারিতে শুরু হবে ওরকম না, এটা একটা আমরা সময় হিসেব করে করবো। স্টেপ 3-তে এখানে এগুলো লেকচার শিট ভিত্তিক, অর্থাৎ রেগুলার একটা কোর্সে যেভাবে হয়। বুঝতে পারছি? এটা ফাইনাল। এখানে এসে তারপরে হচ্ছে এখানে মূল সিলেবাসটা এখানে দেখানোর মতো অনেক কিছু আছে। 2টা বছর। তাহলে প্রথম বছরে আমাদের যে প্রথম বছর আমাদের কাজ কি? আমাদের কি ভিত্তিক? বোর্ড বই ভিত্তিক। তোমাকে শুধুমাত্র প্রিলি পড়ানো হবে নাকি আসলে ফোকাস থাকবে রিটেনের উপর? কোনো ব্যক্তি তুমি যদি মনে করো রিটেন যদি 100 হয়, ওখান থেকে 20 হচ্ছে প্রিলি। অর্থাৎ যে কোনো কিছু লিখতে পারে সে, ওখান থেকে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। যেমন আমাদের পড়ার গতানুগতিক কতগুলো স্ট্র্যাটেজির মধ্যে ভুল আছে বলবো, সেটা হচ্ছে স্টুডেন্টরা বিগত বছরের প্রশ্ন নির্ভর, গাইড নির্ভর প্রস্তুতি নিতে গিয়ে অনেক পরিশ্রম করার পরেও কেউ ছোটো একটা চাকরি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কেউ চাকরি না পেয়ে অন্যদের দোহাই দিতে হয়। আমরা সময় ওয়েস্ট করব না। দেখো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তোমার এই ইয়াং বয়সের সময়টা। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার যে সমস্যা, এটা সরকারের সমস্যা না। সরকার মানুষকে শিক্ষিত করার জন্য জায়গায় উপজেলায় কলেজ দিয়েছে, অনার্স মাস্টার্সের সুযোগ করে দিয়েছে। কিন্তু সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, বিভিন্ন কারণে সকল সুযোগ সুবিধা দিতে পারছে না। এখানে সিস্টেমটা হওয়া ছিল এরকম, শিক্ষিত করো, এসএসসি পাস করাও, ইন্টার পাসের জায়গাটাতে কোয়ালিটি এনশিওর করা দরকার ছিল। এরকম না করে স্টুডেন্টদেরকে আনা। এখন আমি প্র্যাকটিক্যালি ক্যারিয়ার নিয়ে স্টুডেন্টদের সাথে ক্লোজলি কানেক্টেড থাকার কারণে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, সে কোচিং ভর্তি হয়েছে, কোচিংয়ে ক্লাস হচ্ছে, কোচিংয়ে গাইডলাইন দিচ্ছে, কে যেন তারে বলছে এত ক্লাস লাগে না, আর সব বিষয়ে ক্লাস লাগে না, ক্লাস কী করবো, তুমি পরীক্ষাগুলো ভালো করে দাও আর এখানে বসে বসে সিলেবাসটা শেষ করো, লাইব্রেরিতে পড়ে। কে যেন তারে বলছে। কে যেনটা হচ্ছে তার সিনিয়র, যে এর আগে সাকসেসফুলি 4টা প্রিলিতে ফেল করছে, সে হচ্ছে কে যেন। কথা বুঝছো? আবার কে যেনের মধ্যে কে যেন তারা বলছে, কে যেনের মধ্যে আরেকজন আছে, ক্যাডার হয়ে গেছে, সে ক্যাডার অলরেডি। সে পরামর্শ দিছে, তোমার এত কোচিং ক্লাসের দরকার নেই, তুমি বই নাও, এই বই নাও, আমি এই বই পড়ছিলাম এবং আমি এভাবে পরীক্ষাগুলো দিয়ে, শুধু কোচিংয়ের পরীক্ষাগুলোকে আমি ফোকাস করছি, পরীক্ষাগুলো দিয়ে আমি ভালো করছি। এখন
কে যেন ওই ক্যাডারটা তো বলছে ওই ক্যাডার তারা বলছিল কোচিংয়ের পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে আমি এভাবে টিকে গেছি, লাইব্রেরিতে পড়তাম, রিটেনের সময় আমি ক্লাস করছি, কিন্তু প্রিলিতে আমার অত লাগে নাই, বাইবাতে আমি ভালো করে মকবাবাগুলো দিতাম, বাইবাতেও আমি ক্লাস করে নেই। এখন যে কে যেন ক্যাডার, সে তার সাথে তো তোমার মিল নেই, তো ভালোভাবে শুনবা কথাটা, খুব গুরুত্ব দিয়ে। মানুষ এই জায়গাগুলো খেয়াল করে না। আমি যখন কোনো একটা বিষয় পড়াচ্ছি, আমি পড়ানোর সময় এখানে তোমরা 100 জন আছো, 100 জনের মধ্যে প্রত্যেকের সামনে একটা খাতা আছে। আমি যখন কথা বলছি, কথা বলার সময় তুমি কোনো কিছু নোট করে নিচ্ছ, তুমিও নোট করছো, সবাই নোট করছো। 100 জনের খাতা কিন্তু প্রায় 100 রকম। ব্যাপারটা কি তোমরা জানো? যদি আমি মুখের কথাগুলো তুমি লিখতে থাকো, যদি বোর্ড থেকে দেখে না লিখো, কারণ কি? কারণ তুমি ওই কথাটাই লিখবে যেটা তুমি জানো না, কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখন তুমি আবার তোমার বন্ধু ওই কথাটাই লিখছে, যেটা সে জানে না, কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখন দেখা যাচ্ছে তুমি যা জানো তা তুমি জানো না, তুমি যা জানো তা তুমি জানো না, তোমার খাতায় যা লিখছে তা তোমার খাতায় নাই, তোমার খাতায় যা লিখছে তা তোমার খাতায় নেই। ব্যাপারটা এরকম না? এখন যে ক্যাডার তোমার পরামর্শ দিয়েছে, ওই ক্যাডার খুব ভালোভাবে আগে থেকেই লিখতে পারতো। ওই ক্যাডারের হিডেন ট্যালেন্ট ছিল, ওই ক্যাডার বসে গোপনে অনেক বেশি এক্সট্রা বই পড়তো। ওই ক্যাডারের ইংরেজি দক্ষতা ভালো ছিল। আর ওই ক্যাডার তোমাকে পরীক্ষা দিতে বলছে, তুমি কি করছো? তুমি পরীক্ষা দিচ্ছ, কিন্তু তুমি পরীক্ষার সিলেবাস কি, হোমওয়ার্ক কি, এগুলো না দেখে তুমি জাস্ট পরীক্ষা দাও, কিন্তু তোমার তাহলে তুমি আসো, পরীক্ষার তাহলে পরীক্ষা আছে। কথা বলছো কি না? এই জন্য তুমি সাকসেসফুলি আবারও ফেলের তালিকায় যুক্ত হচ্ছ। আমি কথা বুঝতে পারছি? এই ঘটনা ঘটে। তার মানে তুমি তোমার ক্যারিয়ারের প্রিপারেশনের জন্য, এই জন্য আমার কথা হচ্ছে, তুমি মনে করো সময় তো ইন্টার থেকে অনার্স পাস করা পর্যন্ত তোমার 4 বছর গেছে। এই 4 বছর সময়ের পরে এসে তুমি আর কোনো সময় ওয়েস্ট করবে না, হয়তো অ্যাসপার হয়তো উসপার। আমার টার্গেট হবে, আমি একবার ট্রাই করে আমি সবসময় একাধিক পোর্টফোলিও রাখবো। হয়তো আমার বিসিএস হবে, বিসিএস না হলে আমি কোনো একটা কাজ শুরু করব। তুই যদি বিসিএস হবে এই আশায় যদি 5 থেকে 6 বছর বিসিএসের পেছনে, কোচিংয়ের পেছনে, লাইব্রেরিতে বসে ইফেক্টিভ টাইম নষ্ট করো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো এই 5 বছরে যদি তুমি অনার্স পাস করার সাথে সাথেই তুমি একটা টিন নিবা, কি নিবা? টিনটা কাটবা অর্ধেকে, পান নিবা কিছু, কাঁচা বাজার থেকে সুপারি নিবা। তুমি যদি মাঠে পান বিক্রি করা শুরু করো, 5 বছর পরে তোমার পানের ফ্যাক্টরি হয়ে যাবে। কারণ তুমি শিক্ষিত মানুষ, তুমি ইদের মতো মূর্খ না। কারণ তোমার পানের টিন আজকে একটা, কালকে 2টা, কালকে 3টা, অর্থাৎ তুমি কাজ শুরু করো, স্টার্ট করে ফেলো। তুমি কেন জীবনের এরকম সময়গুলা, তোমার কেন 35 বছরে গিয়ে বিয়ে করতে হবে? বিয়ে করবো অনার্স শেষ, কালকে বিয়ে, খেলা শেষ। তোমার গার্লফ্রেন্ড আরেকজনের বউ হিসাবে রিক্সা নিয়ে যাবে, তোমার এদিকে মন চিন করবে। এ সমস্ত দুঃখ কী জন্য? দুঃখ আগে থেকে আমরা কাজ শুরু করে দিব। কথা বুঝছো? তার মানে আমার কথা তুমি হিসাবে, আমি কোনো কমার্শিয়াল কথা বলতেছি না, আমি বাস্তবতা তুলে ধরতেছি। কথা বুঝছো? তুমি কয়বার চেষ্টা করবা? একবার। এবং চেষ্টাটা হবে কি? ইফেক্টিভ। আমরা আগে প্রিপারেশন নিয়ে ফেলবো। এই জায়গা থেকে, এই কনসেপ্ট থেকে তোমার সময়গুলো বাঁচানোর জন্য, খুব দ্রুত একটা চাকরিতে তোমার আশা পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য। হ্যাঁ, এমন করছে, এরকম অনার্স পাস করে ফেলছো, বিসিএস একটা দিছো, ওই বিসিএসে দেখা যাচ্ছে ওই বিসিএসের প্রক্রিয়াজাত হতে ওই বিসিএস 2-2.5 বছর লাগছে। এই 2-2.5 বছরে তুমি অন্য একটা ছোটোখাটো চাকরি করবা, ওটাতে কোনো সমস্যা নেই। ওকে তো বুঝতে পারছি কিনা? যদি জবই তোমার টার্গেট হয়, আর যদি, তাহলে আমাদের প্রিপারেশনটা নিতে হবে এই অনার্সে পড়াকালীন। আবার একটা বিষয়ে কথা বলি, অনার্সের পড়ালেখা, একাডেমিক পড়ালেখা বাদ দিয়ে শুধুমাত্র বিসিএসের পড়বা এমন যেন না হয়। একাডেমিক পড়া পড়তে হবে। কথা বুঝতে পারছি? এবং কোনো স্টুডেন্ট যদি, আর এখানে যেহেতু শুক্র শনি অফ ডেতে ক্লাস, আবার একাডেমিক পড়া, তুমি যদি নিয়মিত একাডেমিক পড়া 2 ঘন্টা আর এখানকার পড়া 2 ঘন্টা যদি পড়ো, ওভার। একদিনে 4 ঘন্টার বেশি পড়ার দরকার নাই। শুধুমাত্র পড়ার সময়টাতে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ট্রাই টু ইউজ ফুল অফ ইউর কনসেন্ট্রেশন। তুমি পরিপূর্ণ মনোযোগটা একটু আল্লাহর ওয়াস্তে ব্যবহার করার চেষ্টা করবা, তাহলে তোমাকে পৃথিবীতে কেউ আটকাইতে পারবে না। আবারও বলছি, বিসিএস মানে আহামরি রকেট আবিষ্কার না, বিসিএস মানে আহামরি অনেক কিছু না। বিসিএস মানে হচ্ছে বেসিক জায়গাগুলোতে স্ট্রেংথ অর্জন করা, ভালো লিখতে পারা, ভালো বলতে পারা, গাণিতিক বিষয়, বেসিক বিষয়গুলো জানা। আমি বুঝতে পারছি? আবারও বলছি, বিজ্ঞান মানে এখানে কি তোমাকে অনেক কোনো কিছু আবিষ্কার করার মতো বিজ্ঞান দিছে? এখানে বিজ্ঞান হচ্ছে কি বিজ্ঞান? ডেইলি সায়েন্স। নাম কি? আমার জ্বর হলে কি ওষুধ খাবো, এটা আমার ডেইলির সাথে সম্পর্ক। কথা বুঝছো? আমার প্রেশার কুকার ব্যবহার করি,
ফ্যান ব্যবহার করি, লাইটের হিসাব, ফ্যানের হিসাব, জীবনের হিসাব, এই জিনিসগুলোই। সুতরাং সুতরাং আমাদের টার্গেট হবে প্রথমবারে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম উই আর টু অ্যাচিভ সাকসেস। হয়তো এদিকে হবে, হয়তো এদিকে হবে, আমরা অনেক সময় ওয়েস্ট করব না।